প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন লাউদোহা দুর্গাপুর ফরিদপুর ব্লকের লস্কর বাঁধ ও চন্দ্রভাঙা এলাকার একাধিক উপভোক্তা। শনিবার দুপুর 2:30টার সময় দুর্গাপুর ফরিদপুর থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীদের দাবি, আবাস যোজনার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার পর প্রত্যেকের কাছ থেকে প্রায় 70,000 টাকা করে আদায় করা হয়। এই ঘটনায় তৃণমূলের এক পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী রণজিৎ মণ্ডল, এক পঞ্চায়েত সদস্যের স্বামী কাঞ্চন দাস, তৃণমূল নেতা অসিত হাজরা সহ আরো কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এই কাটমানির প্রতিবাদ করতে গেলে তাদের হুমকি দেওয়া হতো। সেই কারণে এতদিন কেউই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। বর্তমানে তারা সাহস সঞ্চয় করে থানায় অভিযোগ জানিয়েছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। আমরা থানা ঘেরাও করেছিলাম সাধারণ মানুষের টাকার জন্য। সাধারণ মানুষকে যে কাটমানি নিয়েছিল, আবাস যোজনার টাকা, তারপর আপনার 100 দিনের কাজ করিয়ে হাজিরি দেয়নি, কেউ বাড়িতে কাজ করিয়েছে, কেউ তার নিজের মাঠে ধান পোতা করিয়েছে, সেই সব টাকা তারা ফেরত চেয়েছিল, তারা ফেরত দিতে রাজি হয়নি। তাই আমরা সবাই মিলে এসছে সাধারণ মানুষ। কাদের বিরুদ্ধে অভিযোগ আছে? এখানে মূলত আছে 5টি লোকের নাম আছে: অসিত হাজরা, রণজিৎ মণ্ডল, কাঞ্চন দাস, কমলাকান্ত মণ্ডল, সুকুমার রুই দাস, কামাখ্যা ঘোষ। 5টি লোকের নামে। কোথাকার বাসিন্দা? এরা লস্করবাঁধ চন্দ্রডাঙ্গার বাসিন্দা। মোটামুটি কত লাখ টাকার কাটমানি নেওয়া হয়েছে বলে মনে করছেন? মোটামুটি আপনার লস্করবাঁধ চন্দ্রডাঙ্গা মিলে 5 লাখ প্লাস। 5 লাখ প্লাস। এই টাকা আগে চাইতে গিয়েছিল ওনাদের কাছে? অবশ্যই সাধারণ মানুষ গিয়েছিল। আপনারা গিয়েছিলাম তো? সে টাকা পাওয়া যায়নি। কে খাটিয়েছিল? কাঞ্চন দাস। সে টাকা 1 টাকাও দেয়নি? কি বলেছে? টাকা চাইতে গিয়েছিল তখন কি বলেছে? টাকা পাইছে তো বলছে যে টাকা এখন পাত্তা দিচ্ছে না। কতদিন আগেকার কেস এটা? কত 5 বছর থেকে এখনো টাকা ওর কাছে ঢোকেনি। তোমরা এখন কি চাইছো? খাটালি পয়সা চাইছে। যদি কাঞ্চনদার সাথে কে ছিল আর কেউ? কে ছিল তো আমরা তো কাজ করতে করতে এত যাবো না। রওনা ছিল, হাজিরি কিসে হতো? হাজিরিটা কিসে হতো তখন? কাগজে লিখতো। সাদা কাগজে? আমার মায়ের রেখা মজুমদার তার ঘর এসেছিল, তার দরুনে একদিন এলো, বললো যে আমার 5,000 টাকা দরকার। কে এলো? এসছে অসিত হাজরা। হ্যাঁ, চন্দ্রডাঙ্গা গ্রামে অসিত হাজরা বললো 5,000 টাকা। আমি বললাম যে দাদা দেখুন, আমি যদি এতগুলো টাকা দিই, আমার ঘরটা করতে, আমি গরিব মানুষ, করতে খুব কষ্টের ভিতরে পড়ে যাবো, আমি ঘরটা আমার হবে না। বলছে না, আমাকে টাকা দিতেই হবে। আমি যদি টাকা না দিস তাহলে তারপরে বুঝে নিস। তখন কী করবো, ভয়ে আমি আমার মাকে বললাম যে কিছু উপায় নেই। আমি বললাম যে ঠিক আছে, তুমি মিষ্টি খেতের জন্য কিছু আমি এখন তোমাকে দিচ্ছি। বলছে না, আমার ওইটা, আমি আমার বাবাকে ছাড়বো না, তুই কে কোথাকার কে? তখন আমাকে এই কথাটা বলছি, তুমি বাড়ি থেকে বেরিয়ে দেখিস, তারপর তোর। তখন আমি কী করবো, আমার মাকে বলে, ভয়ে মাকে বলে 5,000 টাকা আমি অসিত ঘোষের এবং অসিত হাজরার হাতে আমি দিয়েছিলাম, মার কাছ থেকে নিয়ে।